আমরা নিজেদের সম্মানটা দিতে পারছি না, নিজেদের অবস্থান বুঝতে পারছি না বলেই এই অবস্থা। আশা করি আপনারা আপনাদের অবস্থান বুঝবেন, আমাদের যারা অগ্রজ আছে তাদেরকে সম্মান দিবেন, তাদের যে যোগ্যতা, যে আসনটা, সেটা যেন আমরা তাদেরকে দিতে পারি, সেই চেষ্টাই আমরা করব। আর বেশি কিছু বলার নেই। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তা কিন্তু আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। এর কারণ ভাই, আমরা জানি যে বিগত কয়েক দিন আগে বাংলাদেশের অত্যন্ত ফ্যাসিবাদ বা স্বৈরাচারী শাসক বলে আন্দোলনরত হাজারো শিক্ষার্থীগণ সেই সরকারে অপসারণ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন সেই আন্দোলনরত শিক্ষার্থী এবং মানুষজন। কিন্তু সেই আন্দোলনের ফলস্বরূপ আমরা চেয়েছিলাম একটা ভালো বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সেই বাংলাদেশটা আজ বিচ্ছিন্নতাবাদী, আজকে গুম খুন হয়রানি নানাবিধ কার্যক্রমের সাথে জড়িয়ে গেছে। এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? আমরা তো চেয়েছিলাম কোটার মাধ্যমে সংস্কার, আমরা চেয়েছিলাম ন্যায় নীতি, বৈষম্যহীন অবাধ সুষ্ঠু সমাজ ব্যবস্থার। কিন্তু এমন দেশ কখনো কল্পনা করেন নাই। তাই তো এই নায়ক রাজ্জাক ভাই তিনি বুঝতে পেরে এবার সেই আমাদের কাঙ্ক্ষিত নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তিনি এবার মাঠে নেমে ঘোষণা দিচ্ছেন। আশা করছি ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ।